ভাই আসসালামু আলাইকুম। ভাই আজকে তো সব জল্পনা কল্পনা, আপনি কই থাকবেন? সাকিব আল হাসান জাফনা কিংসের একাদশের একেবারে বাধ্যতামূলক প্লেয়ার, বলা যায় অটো চয়েস যেটাকে বলে সেটা। কারণ আপনি অন্য প্লেয়ার থাকবে কি থাকবে না ফরেনারদের মধ্যে সেটা নিয়ে আপনার কনফিউশন থাকতে পারে, তবে একজনকে নিয়ে কনফিউশন নাই, তিনি সাকিব আল হাসান। তবে আজকের তাদের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ টিমবাসটা একটু আগেই দেখলেন, তাদের এসে পৌঁছেছে আর প্রেমাদাসা স্টেডিয়ামে, যেখানে তারা লড়বে তাদের কোয়ালিফায়ার ম্যাচে। তারা পঞ্চম শিরোপার জন্য ফাইনালে উঠতে চাইবে এই ম্যাচটা জিতে। আর এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই কিন্তু অন্তত বাংলাদেশে সবচেয়ে আলোচিত ছিল যে আজকের এলপিএল ম্যাচটা সাকিব আল হাসান খেলবেন নাকি খেলবেন না। কেন এসেছে? সাকিবের কি কোনো ইনজুরি আছে? না, সাকিবের যেই হাতের ব্যাপারটা আছে, হাতের ইনজুরিটা আছে, সেটা নিয়েই তিনি খেলেন, তিনি সেটা নিয়েই ব্যাটিং করেন এবং সর্বশেষ যেই ম্যাচে তিনি ব্যাটিং করেছেন দুর্দান্ত ব্যাটিংও আমরা দেখতে পেয়েছি। তবে সাকিবকে নিয়ে যে কনফিউশনটা ছিল সেটা হচ্ছে সাকিব একটা রাজনৈতিক দল সমর্থন করেন, একটা রাজনৈতিক দলের সংসদ সদস্য তিনি ছিলেন বাংলাদেশে। সেই রাজনৈতিক দলের একটা মিটিংয়ের মতো আজকে একটা হবে। আজকে সেই মিটিংয়ে সাকিব আল হাসান থাকছেন এমনটাই কিন্তু ব্যানার ফেস্টুন যতগুলো প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়াতে সেখানে দেখা গিয়েছে। আর যখন এই মিটিংটা অনুষ্ঠিত হবে, অনলাইন মিটিং হোক কিংবা যেভাবেই হোক, যখন এই মিটিংটা অনুষ্ঠিত হবে সেই মিটিংয়ের সময় কিন্তু সাকিবের মাঠে থাকার কথা। যদি তার দল জাফনা কিংস তখন বোলিং করে তাহলে সাকিব থাকবেন ফিল্ডিংয়ে, আর যদি জাফনা কিংস তখন ব্যাটিং করে তখন সাকিবের থাকার কথা ড্রেসিং রুমে। আর এই ব্যাপারটাকে সামনে রেখেই জল্পনা কল্পনা ছিল অন্তত বাংলাদেশে যে সাকিব আল হাসান আজকে মাঠে খেলবেন নাকি খেলবেন না। তবে এই আনসারটা আপাতত জানা গেছে, সাকিব আল হাসান মাঠে পৌঁছেছেন, তিনি টিম বাস থেকে নামতে তাকে দেখা গেছে হাসি মুখে তিনি ড্রেসিং রুমের পথে হেঁটেছেন। মোটামুটি সবার আগেই তিনি টিম বাস থেকে নেমেছেন, অর্থাৎ তিনি খেলতে যাচ্ছেন জাফনা কিংসের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। তাদের ফাইনালে লড়তে হবে। সাকিবের পাশাপাশি এই দলে আছেন তাওহিদ হৃদয় ব্যাটিং দুর্দান্ত করছেন। লাস্ট দিন তিনি মূল একাদশে ছিলেন না, তিনি বদলি প্লেয়ার হিসাবে নামার কথা, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নামার কথা, তবে সেটা হয়নি। তবে আজকে দুই বাংলাদেশিকে দেখা যাবে। আরও এক বাংলাদেশের বিপক্ষে দর্শক, তিনি নুরুল হাসান সোহান। জাফনা কিংস বনাম গল গ্যালেন্টসের ম্যাচটা দারুণ উপভোগ্য ম্যাচ হবে, বাংলাদেশিদের জন্য দারুণ উপভোগ্য ম্যাচ হবে এবং বাংলাদেশময় একটা ম্যাচ হবে আশা প্রকাশ করছি। আর সর্বশেষ একটা বলতে চাই, যারা চেয়েছেন সাকিব মাঠে খেলুক তাদের আশাটা পূর্ণ হতে যাচ্ছে। সাকিব আল হাসান মাঠে খেলতে যাচ্ছে, কিছুক্ষণ বাদেই ম্যাচটা শুরু হবে, সবাই দেখতে বসবেন। আমরা ক্রিকেটের সব খবর আপনাদের এভাবেই সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। শ্রীলঙ্কার কলম্বো থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।